আমি কদিন আগে কলকাতায় কীর্তনে গিয়েছিলাম, একটা বোর্ডিং দেখলাম, রাস্তার ওপরে বড় করে দেওয়া আছে। আমি বোর্ডিংটা পড়ে মনে মনে একটু হাসলাম। ওখানে লেখা আছে ধর্ম যার যার, উৎসব নাকি সবার। এটা কদিন ধরে খুব মানুষে কথাটা প্রচার করেছে, ধর্ম যার যার, উৎসব সবার। উৎসব সবার, উৎসব সবার। তাহলে একটা মুসলমান বাড়ির লোককে ডেকে আনো, দুর্গা পূজায় আমি বলবো ধুতি পাঞ্জাবি পরতে হবে, উৎসব তো সবার। ওদের কোরবানির দিনে ওরা তোমাদের ডেকে নিয়ে যাবে, যাবে যাবে না। ধর্ম যার যার, উৎসব সবার, এটা কোনোদিন হয় না। ধর্ম যার যার, উৎসব তার তার। প্রত্যেকের আলাদা আলাদা ধর্ম, আলাদা আলাদা মত, উৎসব প্রত্যেকের আলাদা আলাদা, প্রত্যেকের আনন্দটাও আলাদা আলাদা। একজনের সঙ্গে আরেকজনের আনন্দ কোনোদিন মেশে না, মেশানো যায় না। হ্যাঁ, সব সময়ের জন্য মনে রাখবেন, মানুষ হয়ে পৃথিবীতে জন্ম নিলে মানুষ বলে না, মানুষ হবে আসবে যেদিন জ্ঞানের চেতনা। হ্যাঁ, শুধু মানুষ হয়ে জন্ম নিয়ে হাত পা হলো এই নয়, মানুষের মতো কর্ম করতে হয়, মানুষের মতো ভাব আনতে হয়, মানুষের মতো আচরণশীল হতে হয়, মানুষের মতো থাকতে হয়, তবেই তাকে মানুষ বলে বলা হয়। তা নাহলে মানুষ বলে কেউ তাকে বলে না। ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়েরা, বিখ্যাত গান আছে না, সকলে জানেন তো, আমরা আপনারা সকলের মনে আছে। আমি মানুষ চেয়েও করেছিলাম ভুল, আমি মানুষ চেয়েও করেছিলাম ভুল, তুমি ছিলে শুধু রং করা পুতুল, আমার ভুল ভাঙাতে মনের ওপর পর্দা দিলে টেনে, আমি দুঃখ পেলেও খুশি হলাম জেনে, আমি দুঃখ পেলেও খুশি হলাম জেনে। তুমি নিজের মুখে বললে যেদিন সবই তোমার অভিনয়, সত্যি কোনো কিছু নয়, আমি দুঃখ পেলেও খুশি হলাম জেনে, আমি দুঃখ পেলেও খুশি হলাম জেনে। আনন্দ আর নেই কো যেখানে, জুতো চেটে পরিচিতি পাওয়ার থেকে জুতো ক্ষয় করে পরিচিতি লাভ করা অনেক বড় সম্মানের। ধনীর গুরুত্বহীন অতিথি হওয়ার চেয়ে গরিবের প্রধান অতিথি হয়ে যাওয়া অনেক বড় সম্মানের। আনন্দ আর নেই কো যেখানে, শুধু মুখের হাসি সাজিয়ে রেখে কাজ কি সেখানে। এই বুকের জ্বালা বুকেই গোপন করে, এই বুকের জ্বালা বুকেই গোপন করে, বলো লাভ কি হবে নকল মালা পরে। আমার সাজানো এই বাগানটাতে পর্দা দিলে টেনে, আমি দুঃখ পেলেও খুশি হলাম জেনে, আমি দুঃখ পেলেও খুশি হলাম জেনে। স্বর্গীয় মান্নাদের গাওয়া এই গান কালজয়ী গান। কবু হাসে কবু কাঁদে, হিয়া চির নাহি বাদে, কখনো ধুলায় গড়াগড়ি যায়। এ ঠাকুর কি বানানো যায়? এ বানানো সম্ভব না। বাসুদেব দত্ত যখন এই কথা বলেছে, জ্যোতির্ময় পাল বলছে তোর বলা হয়ে গেছে, আমি বলছি তুই লেখ। কি নানা গৌর গড়তে পারবো না রে, হরি হরি না না, গৌর গড়তে পারবো না রে, তুই যা বলবি তাই গড়ে দেব, তুই যা বলবি তাই গড়ে দেব। ও যে প্রীতির অমূল্য ধন, হরি গৌর গড়তে
বলা মাত্র বাসুদেব দত্ত সঙ্গে সঙ্গে ছুটে গিয়ে জ্যোতির্ময় পালের হাত দুটো ধরে নিয়ে বলছে, বন্ধু কোনোভাবেই কি হবে না? হতে পারে, যদি 1 মাস সময় দিস তাহলে হলেও হতে পারে। বেশ 1 মাস সময় দিয়ে মালিক বাড়ি চলে গেছে, মিস্ত্রি চিন্তায় পড়লো কি করে বানাবো। লোক দিয়ে খবর নিয়েছে, শুনেছি চৈতন্য মহাপ্রভু নাকি প্রত্যেকদিন সকালবেলা নবদ্বীপে সুরধ্বনি গঙ্গার পাড় ধরে হরিনাম সংকীর্তন গাইতে গাইতে গঙ্গা স্থানে আসে। ওইখানে গিয়ে বসবো, খড় মাটি কাদা নিয়ে বসে পড়েছে। হ্যাঁ, যেমন দেখবো বানিয়ে ফেলবো। যদি হাসতে হাসতে আসে হাসা বদন হবে, যদি কাঁদতে কাঁদতে আসে কাঁদা বদন হবে। সকালবেলা গঙ্গা স্নান করতে আসছেন মহাপ্রভু, আজানুলম্বিত ভুজধারী, কলিযুগের পঠিত পাবন উদ্ধারকারী, ভাবের গোড়া, ভক্তির গোড়া, ভাব ভক্তির আগা গোড়া, শিবাসঙ্গনের রসরাজ কীর্তন বিনোদিয়া নবদ্বীপ চন্দ্রগৌ হরিনাম সংকীর্তন করতে করতে এই পথেই তো ছুটে আসে। আর মুখে কি ভজ শ্রীকৃষ্ণ, কহ শ্রীকৃষ্ণ, লহ শ্রীকৃষ্ণে নাম রে। হরি হরি ভজ শ্রীকৃষ্ণ, কহ শ্রীকৃষ্ণ, লহ শ্রীকৃষ্ণ নাম। ওই না ভজ শ্রীকৃষ্ণ, কহ শ্রীকৃষ্ণ, লহ শ্রীকৃষ্ণ নাম। এবার যে জন শ্রী কৃষ্ণ ভজে, যে জন শ্রী কৃষ্ণ ভজে, সে হয় আমার প্রাণ। ভজ শ্রীকৃষ্ণ, কহ শ্রীকৃষ্ণ, লহ শ্রীকৃষ্ণ নাম রে। ভক্তগণ যেই এই কথা বলে উঠেছে, চৈতন্য মহাপ্রভু বলা মাত্রই মহাপ্রভু পিছন দিকে তাকিয়ে দেখছে কোনো ভক্ত কৃষ্ণ বলছে না। কিরে তোরা বলবি না? বলে না প্রভু বলবো না। বলে কেন? বলে কৃষ্ণ বলতে গেলে আগে রাধা বলতে হবে, রাধা বলতে গেলে গোপী ভাব আশ্রয় করতে হবে। এত সময় নেই আমাদের। আমরা কি করব? আমরা গোবিন্দের থেকে গো নেব, রাধার থেকে রা নেব। গোবিন্দের গো, রাধার রা পাশাপাশি বসিয়ে দেব, হবে গোরা। আমরা তোমার নাম বলবো। আমরা জানি তোমার নাম বললে আমরা রাধা গোবিন্দ দুজনকেই পাবো। আমরা বলবো ভজ গৌরাঙ্গ, কহ গৌরাঙ্গ, লহ গৌরাঙ্গে নাম রে। হরি হরি বল। ভজ গৌরাঙ্গ, কহ গৌরাঙ্গ, লহ গৌরাঙ্গে নাম। নিতাই চাল কি বলছে গো? যে জনা গৌরাঙ্গ ভজে, যে জনা গৌরাঙ্গ ভজে, সে হয় নিতাইয়ের প্রাণ। যে জন গো
जना गौरंग भजे से হয় নিতায়ে প্রাণ ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম ভজ হরি কি বলছো অদ্বৈত আচার্য সব সময় বলতে হবে না তো একবার দিন গেলে গৌরাঙ্গ যে বলে মনের যে যে বলে একবার রে দিন গেলে গৌরাঙ্গ মনে যে বলে একবার রে এইবারে মহাপ্রভু কি বলছে সে জন আমার হয় আমি হই তার রে গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে হরি দয়াল গৌরা দাঁড়িয়েছে এক পা দু পা করে হাঁটতে হাঁটতে মহাপ্রভু এসে হাতটা তুলে দাঁড়িয়ে পড়েছে মিস্ত্রির সামনে যেখানে বসে জ্যোতির্ময় পাল বসে আছে খড় মাটি কাদা নিয়ে গৌড় বানাবার জন্য আর যেই মহাপ্রভু এসে এক পা দু পা করে হাতটা তুলে দাঁড়িয়েছে মিস্ত্রির সামনে মহাপ্রভুকে দেখে দেখিতে দেখিতে মিস্ত্রি অচৈতন্য হইল আপনি আসিয়া নিজের গড়িল নিজের মূর্তি নিজে বানাইয়া
গৌর ফিরে যায় ঘরে, চেতন পাইয়া জ্যোতির্ময় পাল সেই মাটির ঠাকুর বুকে জড়ায়ে ধরে, নিজে হাতে নিজেকে বানিয়ে দিয়ে মহাপ্রভু ঘরে ফিরে চলে গেল। অনেকক্ষণ পর যখন জ্যোতির্ময় পালের জ্ঞান ফিরেছে, তাকিয়ে দেখছে চোখের সামনে মাটির গৌরাঙ্গ সুন্দর দাঁড়িয়ে আছে। এই যে যার বিয়ে সে সব করিয়ে নিয়েছে পাড়ার লোকদের দিয়ে। যে মেয়েটার বিয়ে হয় সে কাজ করে নাকি, সে এক জায়গায় বসে থাকে, আর পাড়ার লোকে দৌড়ে বেড়ায়, লাইট নাই মাইক নাই, বর সময় হয়ে গেল। ঠিক 1 মাস পূর্ণ হয়েছে, বাসুদেব দত্ত এসে দাঁড়িয়ে জ্যোতির্ময় পালের বাড়ির দরজায় এসে দাঁড়ালো। জ্যোতির্ময়, আমি যে ঠাকুরটা বানাবার জন্য দিয়েছিলাম হয়ে গেছে, আয় ভেতরে নিয়ে যা। হাতে ধরে নিয়ে দিয়ে ঠাকুরটা দিয়েছে। তুই বানিয়েছিস, এই যে আম খাচ্ছিস খা, গাছের খবর নিয়ে কি হবে? তোর ঠাকুরের দরকার, ঠাকুর নিবি, বাড়ি চলে যাবি। কে বানালো, কি করে বানালো, কিভাবে বানালো, এত কিছু জন্য তোর কি দরকার? ঠাকুর নিজে হাতে বানিয়ে দিয়ে চলে যাচ্ছে। বাসালাগুলো হয়েছে তেমনি, এইখানেই বেশি করে করে হরেন দেয়। দেখেছেন? হরি নামে সবার অসুবিধে, আরো তো বাস হবেই। এখন নিয়ে গিয়ে যখন দাঁড়িয়েছে, ঠাকুরটা কোলে নিয়ে আস্তে আস্তে করে বাসুদেব দত্ত বাড়ির দিকে হাঁটা দিয়েছে। আর যখনই বাড়ির দিকে হাঁটা দিল, উত্তরীয়র মধ্যে করে লুকিয়ে নিয়ে সোজা নিয়ে গিয়ে ঠাকুর বাড়িতে সম্মুখে দাঁড় করিয়ে দিয়েছে। মনে মনে ভাবছে, আমার স্ত্রী আনতে বলেছিল জ্যান্ত, এনেছি মাটির। আগে ঠাকুর ঘরে ঢুকিয়ে দিতে হবে, তারপরে যা হবে দেখা যাবে। যদি জানতে একবার পেরে যায় যে আমি মাটির ঠাকুর এনেছি, আমাকেও ঘর থেকে তাড়িয়ে দেবে আর গৌরকেও তাড়িয়ে দেবে। তার থেকে বরং আগে ঘরে ঢুকিয়ে দিতে হবে। হ্যাঁ, হাতটা ধরে ঘরের মধ্যে। তবে পূর্ব মেদিনীপুরের লোক অবশ্য এসবের দিক দিয়ে অত ভাবা টাবার ব্যাপার নেই, কারণ এখন শোনা যাচ্ছে সব। আপনাদের এই পূর্ব মেদিনীপুরে কি ভগবানপুর বলে জায়গা একটা আছে? তো হ্যাঁ, ভগবানপুর তো আমি কীর্তনের জন্য গিয়েছিলাম। তা আমাকে কমিটির ছেলেরা বলছে, দাদা আমাদের এদিকে লোকেরা সব হরি মন্দির টন্দির ভেঙে দিয়ে খ্রিস্টান ধর্মে চলে যাচ্ছে। আপনি আনন্দের খবর তো, মিষ্টি খাওয়া যাক, তোমরা নিজের ধর্মে ধরে রাখতে পারোনি, লোক পা হড়কে অন্য জায়গায় চলে যাচ্ছে। মনে রাখবেন, নিজের ধর্মে মরণ হোক তবু ভালো, অন্যের ধর্ম নকল করা মোটেই ভালো কাজ নয়। কোনো কিছুর বিনিময়ে, কোনো কিছুর জন্য নিজের ধর্মকে কখনো জলাঞ্জলি দেবেন না। হ্যাঁ, আকাশের শোভা চাঁদ, চাঁদের শোভা তারা, বৃন্দাবনে কৃষ্ণ শোভা, নদিয়ার শোভা গোড়া, গ্রামের শোভা বাড়ি আর রাস্তার শোভা গাড়ি, মুসলমান ভাইদের শোভা তার বড় বড় দাড়ি, এত বড়। বাঙালি হিন্দুরা সংসারে পড়ে ভোগ করে কত জ্বালা, তবু তারা গলায় দিল না দুফের তুলসীর মালা। মালা পরবেন সকলে, প্রত্যেকে বলবেন। লোকে বলে, দাদা আমি যে মাছ খাই, যা মনে চাই তাই খাবেন, আমি বলে গেলাম মালা পরবেন। মালা আগে পড়ুন, তবে যারা আমিষ খাচ্ছেন তারা মালাটা গলার থেকে নামিয়ে পড়ুন, যারা নিরামিষ খাচ্ছেন গলার সঙ্গে লাগিয়ে পড়ুন। আগে পড়ুন, কেন পড়তে বলছি জানেন? লাইনে দাঁড়ান, তবে তো ডাক পাবেন, লাইন অনেক বড় আছে। আগে দাঁড়িয়ে পড়ুন। হ্যাঁ, ভালো লাগুক আর না লাগুক রোজ খাবেন তিতা, ইচ্ছে করুক আর না পড়ুক রোজ পড়বেন গীতা। ভুল হোক তবু পড়বেন। আজ কাল পরশু, আজ কাল পরশু পড়তে পড়তে একদিন দেখবেন ঠিক পড়াটা সহজ হয়ে গেছে আপনার কাছে। মুসলমানদের ধর্মগুরু হযরত মুহাম্মদ সাহেব, তিনি মুসলমান ভাইদেরকে বলেছিলেন, আমি আল্লাহ নই, আমি আল্লাহর দূত। খ্রিস্টানদের ভগবান যীশু খ্রিস্ট, তিনি তার খ্রিস্টান ছেলে মেয়েদের বললেন, আমি ঈশ্বর নই, ঈশ্বরের সন্তান। কুরুক্ষেত্রের মাঠে গিয়ে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বললেন, আমি স্বয়ং ভগবান, আমি কারো পাঠানো দূত, দূত কেউ নয়, স্বয়ং ভগবান। সেই ধর্মে জন্ম হয়েছে আপনাদের।
যে ধর্মের মাটিতে জন্ম নিয়েছেন, যে ধর্মে জন্ম হয়েছে, সবার আগে নিজের ধর্মটাকে সম্মান করুন, নিজের জাতিটাকে সম্মান করুন। ধর্ম যদি না বাঁচে, মানুষ কোনোদিন নিজে বাঁচতে পারবে না, মানুষকে হারিয়ে যেতে হবে। গর্ব করে বলবে আমি হিন্দু। কোনো কিছুর বিনিময়ে, কোনো কিছুর জন্য নিজের ধর্মকে জলাঞ্জলি দেবেন না, সবার আগে এটাকে বাঁচিয়ে রাখার চেষ্টা করবেন। এটাই তো আমাদের ঐতিহ্য। আমরা সনাতন হিন্দু ধর্মের মানুষ, যা আগেও ছিল, আজও আছে, ভবিষ্যতেও থাকবে। নষ্ট করার ক্ষমতা কারণ নেই। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা নিয়ে গিয়ে যখন দাঁড় করিয়েছে, পদ্মাবতী ছুটে এসে দরজাটা খুলে দিয়েছে। আর যখনই দরজাটা খুলে দিল, দরজাটা খুলে দেওয়ার সঙ্গে সঙ্গে বলছে, কি গো ঠাকুর এনেছো? দাঁড়াও, এই যে উত্তরের মধ্যে লুকিয়ে রেখেছি, অনেক কষ্টে ঘুম পাড়িয়েছি, ঠাকুর ঘরের দরজাটা খুলে দাও। ঠাকুর ঘরের দরজা খুলে দিয়েছে। বাসুদেব দত্ত মাটির ঠাকুরটাকে নিয়ে গিয়ে ঠাকুর ঘরের মধ্যে শুইয়ে দরজাটাকে বাইরে থেকে বন্ধ করে দিয়েছে। আর বাইরে থেকে বন্ধ করে দিয়ে গঙ্গা স্নানে যাচ্ছে। শোনো বাপ্তা, তুমি দরজা খুলবে না, যখন থেকে ও নিজের থেকে উঠে তোমার কাছে খাবার চাইবে, তখন তুমি ওকে দেবে। বাসুদেব দত্ত জানে ও জীবনে উঠবেও না, চাইবে। মাটির ঠাকুর ওঠে নাকি? গঙ্গা স্নানে চলে গেছে। পদ্মাবতী ঘরের বাইরে দিয়ে ঘুরছে। ছেলেটা যে কেমন হলো, রোগা না মোটা, লম্বা না বেটে, কালো না ফর্সা, একবার দেখবো না আমি, দেখবো না? মা হয়ে এই চিন্তা করলো, অমনি দরজা খুলে দিই, যা হওয়ার হবে। আর মায়ের বিশ্বাসে মা কি দেখছে, এই দরজা খুলে দিয়েছে। মা দেখছে, দেখে গৌর খেলা করে সিংহাসন পরে, হরি হরি ওগো গৌর খেলা করে সিংহাসন পরে। মামা মামা বলি ডাকে উচ্চ স্বরে, মামা মামা বলি ডাকে উচ্চ স্বরে। খেতে দাও জননী, আমায় খেতে দাও জননী, আমার বড় ক্ষুধা লেগেছে গো, খেতে দাও জননী, আমার বড় ক্ষুধা লেগেছে গো, ক্ষুধার জ্বালা সইতে নারী, হরি হরি আমি ক্ষুধার জ্বালা সইতে নারী। দাও জননী, দাও জননী, খেতে দাও জননী। ছুটে গিয়ে মা কি করলো, গৌরকে কোলে নিয়ে নিয়েছে। কোলে নিয়ে কি করছে, ক্ষীর শরণনী খাওয়ায় জননী, হরি হরি ক্ষীর শরণনী খাওয়ায় জননী, ক্ষীর শরণনী এবার খাওয়ায় জননী। সোনার গৌর, সোনার গৌর কোলে কোলে, সোনার গৌর কোলে কোলে, ক্ষীর শরণ কাঁদি কাঁদি মাতা বলে ওরে গোরা, এবার কাঁদি কাঁদি মাতা বলে ওরে গোরা,
সর্বহারা আসিলি মায়ের কোলে আসিলি মায়ের কোলে ওরে কথা দে আমায় ছেড়ে যাবি না ওরে কথা দে আমায় ছেড়ে যাবি তুই আজ হতে আমায় মা বলে ডাকবি তুই আমার সন্তান হয়ে রইবি বলি ওরে আমার প্রাণের গোড়া বলি ওরে আমার প্রাণের গোড়া তুই আর কারো ঘরে কভু যাবি না বলি ওরে আমার প্রাণের গোড়া বলি আর কোনোদিন ছেড়ে রবি না বলি আর কোনোদিন ছেড়ে রবি না হরি বলি কথা দয় ছেড়ে যাবি না নিয়ে গিয়ে কাছে দাঁড়িয়েছে একদিন দুদিন তিন দিন বাসুদেব দত্ত উৎপল সামন্ত মহাশয় এই কীর্তনে খুশি হয়ে 100টি টাকা পুরস্কৃত করেছেন নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা বাসুদেব দত্ত গঙ্গা স্নান সেরে এসে তাকিয়ে দেখছে পদ্মাবতী গৌরকে কোলে নিয়ে দোলা দিচ্ছে বাবা দেখছে গৌর মাটির মা দেখছে গৌর জ্যান্ত বাসুদেব দত্ত নিজের স্ত্রীকে প্রশ্ন করছে পদ্মা গৌর যে তোমাকে এনে দিলাম পছন্দ হয়েছে পদ্মা সঙ্গে সঙ্গে পদ্মাবতী উত্তর দিচ্ছে যত ভালো চেয়েছিলাম তার থেকে অনেক ভালো পেয়েছি আর যখনই এই কথা বলল পদ্মাবতী সঙ্গে সঙ্গে দাঁড়িয়ে গৌরকে কোলে নিয়ে দোলা দিচ্ছে প্রশ্ন করছে গৌর বাবা তোকে দেখতে পাচ্ছে না কেন তো যখনই বলেছে দেখতে যখনই বলছে কথা সঙ্গে সঙ্গে বলে উঠলো তুমি যে বিশ্বাস নিয়ে আমাকে দেখছো বাবা কিন্তু সেই বিশ্বাস নিয়ে আমাকে দেখেনি
তাই তুমি যে বিশ্বাস নিয়ে আমাকে ভালোবেসেছো, যদি সেই বিশ্বাস নিয়ে তুমি দেখো, বাবাও কিন্তু আমাকে দেখতে পাবে। হ্যাঁ, ওই যে শুরুতে বলেছিলাম, বিশ্বাসে মিলায় বস্তু তর্কে বহুদূর। ডাক্তারের কাছে রোগী যখন রোগ সারাবার জন্য যায়, আগে বিশ্বাসটা রাখতে হয় ডাক্তারের উপরে। তা যিনি জগৎ রোগের ভবরোগ বিনাশ করছেন, ভবরোগ বিনাশকারী ডাক্তার, আমি যখন তার চরণে যেয়ে পড়বো, আমাকে তার চরণে বিশ্বাসটা রাখতে হবে। যদি বিশ্বাস না রাখেন, তাহলে জগতে কোনো কিছুই আপনি প্রাপ্ত করতে পারবেন না। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, সব সময়ের জন্য মনে রাখবেন, যেদিন প্রথম তুমি এসেছিলে ভবে, তুমি মাত্র কেঁদেছিলে, হেসেছিল সবে। এমন জীবন তুমি করিবে গঠন, যেদিন মরণে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। আমি যেদিন জন্ম নিয়েছিলাম, আমার জন্ম হওয়া দেখে সবাই হেসেছে, আনন্দ করেছে, কিন্তু আমি কেঁদেছি। এমন জীবন তৈরি করতে হবে, যেদিন আমি পৃথিবীর থেকে চলে যাব, আমি হাসতে হাসতে চলে যেন যেতে পারি, আমার চলে যাওয়াটা দেখে যেন বাকিরা কাঁদে, তবেই তাকে জীবন বলে বলা হয়। সেই জীবন, তাকেই তো জীবন বলে বলে। যে জীবন আর পাঁচটা জীবন তৈরি করতে সাহায্য করে, তাকেই জীবন বলে বলে। সব সময়ের জন্য মনে রাখতে হয়, যে লোকটা দুধ বিক্রি করে সে সকলের বাড়ি বাড়ি যায়, কিন্তু যে লোকটা মদ বিক্রি করে, খদ্দের অন্ধকারে খুঁজে হলেও তার দোকানে চলে যায়। কেন বলুন তো? মদের চাহিদা বেশি আছে, তাই মানুষে ছুটে তার কাছে যায়। ঠিক তেমনি কেউ যদি ভালো তৈরি হতে পারে, নিজেকে যোগ্য তৈরি করতে পারে, সে যদি মানুষের দরজায় নাও যায়, মানুষ ছুটে তার দরজায় চলে যাবে, যেতে বাধ্য থাকবে। কেন? ফুল ফুটলে কোনোভাবেই ফুলের গন্ধ আটকে রাখা যায় না। এটাও যেমন ঠিক, পচা নর্দমার গন্ধ কোনোভাবেই আটকে রাখা যায় না। ওটা যেমন হোক ভাবে একদিন না একদিন বহিঃপ্রকাশ হবেই হবে। প্রকাশ করতে জানতে হবে, আপনাকে শিখতে হবে। শিখতে যদি না পারেন, জীবনে প্রত্যেকটা কর্মের জন্য শিক্ষা ব্যাপার আছে। ফাঁকা রাস্তায় বসে, আগেকার দিনের মানুষটা তো স্কুল কলেজ ছিল না, গাছের তলায় বসে ছেলে মেয়েরা পড়াশুনো করত। একজন মাস্টারমশাই গাছতলায় বসে কিছু ছাত্রকে পড়াশোনা শেখাচ্ছেন। ঠিক সেই সময় ওই পাশ দিয়ে একটা সুন্দরী মেয়ে রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে যাচ্ছে। যখনই মেয়েটা হাঁটতে হাঁটতে যাচ্ছে, মেয়েটার পায়ে সুন্দর নুপুর পরা আছে, রুনুঝুনু করে শব্দ হচ্ছে। আর যে সমস্ত ছাত্ররা পড়াশুনো করছে, ছেলেরা, ওরা ঘুরে মেয়েটার দিকে তাকিয়ে দেখছে। মেয়েটা আস্তে আস্তে করে হেঁটে ছুটে এসে মাস্টারমশাইয়ের কাছে দাঁড়িয়ে বলছেন, স্যার, আপনি যে ছেলেগুলোকে পড়াচ্ছেন, এত মাথার ঘাম পায়ে ফেলে কত কষ্ট করে পড়াশোনা শেখাবার চেষ্টা করছেন, এরা কিন্তু সবাই আপনার দিকে মন দিচ্ছে না। আমি কিন্তু এদের সঙ্গে কোনো কথা বলিনি, পাশ দিয়ে হেঁটে যাচ্ছি, এরা কিছু কথা না বলতে আমার দিকে ফিরে তাকালো। আমি যদি ইশারা করি, এরা আমার সঙ্গে উঠে চলে যাবে। এরা কিন্তু একবারও আপনার সঙ্গে কেউ থাকবে না। সঙ্গে সঙ্গে মাস্টারমশাই উত্তর দিচ্ছে, আমি জানি মা, তুমি যদি এদেরকে ডাকো, এরা তোমার সঙ্গে চলে যাবে, এরা আমার সঙ্গে থাকবে না। কেন জানো? আমি এদেরকে ওপরের দিকে ওঠাবার চেষ্টা করছি, আর তুমি এদেরকে নিচের দিকে নামাবার চেষ্টা করছো। জীবনে উপরের দিকে ওঠা অনেক কষ্টের, সিঁড়ি থেকে নিচের দিকে নেমে যাওয়াটা অনেক বেশি সহজ হয়। মানুষের নামতে পছন্দ করে, উঠতে কেউ পছন্দ করে না। জীবনে উঠতে জানতে হয়, জীবনে শিক্ষা অর্জন করতে জানতে হয়, শিখতে হয়। মাথা নিচু করে বাঁচতে হয়, মাথা উঁচু করে। কদিন আগে, আচ্ছা, কীর্তনের বিশ্রামের পরে খিচুড়ির ব্যবস্থা আছে সকল, মানে আমরাও পাবো, কেউ চলে যাবেন না, সকলে খিচুড়ি প্রসাদ নিয়ে তারপরে যাবেন। হ্যাঁ, মনে রাখবেন ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা গৌরকে কোলে নিয়ে আছে পদ্মাবতী। হ্যাঁ, আমরা বলতেই পারি, বাসুদেব একটু দাঁড়িয়ে আছে দূরে, আর বৈষ্ণব মহাজন দাঁড়িয়ে আছে আরো দূরে। তত্ত্বদর্শী মহাজন এক প্রান্তে দাঁড়িয়ে কলম দিয়েছেন, তুমি পাষাণ ভাবিয়া ডাকিছ জানে, সে তো পাষাণ নয়। ডাকিতে ডাকিতে নয়ন ঝুরিলে,
পাষাণ কথা কয় হৃদয় গৌর হরিব পাষাণ ভাবিয়া ডাকিছো যারে ডাকিতে ডাকিতে নয়ন ছুরিলে পাষাণ ভাবিয়া ডাকিছো যারে সে তো পাষাণ নয় ডাকিতে ডাকিতে হৃদয়ে ঝুরিলে পাষাণ কথা কয় হৃদয় গৌর হরিব পুজিব চরণ তাল ওই না ভক্তি অশ্রু দিয়া তোমা পুজিব চরণ তাল পাষাণ বলিয়া বাসুদেব দত্ত এক পা দু পা তিন পা করে গিয়ে সম্মুখে দাঁড়িয়েছে আর পদ্মাবতী যেই নিজের বিশ্বাসের হাতটা বাসুদেব দত্তের অঙ্গে রেখেছে সঙ্গে সঙ্গে দেখছে গৌর মাটির নয় গৌর জ্যান্ত হয়ে মায়ের কোলে বাসুদেব দত্ত ছুটে গিয়ে হাত জোড়ো করে গৌরের সামনে দাঁড়িয়ে বলছে প্রভু আমি তোমায় চিনতে পারিনি তুমি আমায় ক্ষমা করে দাও আর যেই কথা বলেছে সঙ্গে সঙ্গে দৈববাণী করলেন মহাপ্রভু শোনো বাসুদেব দত্ত শোনো পদ্মাবতী এখন নয় আগত সমাজ ব্যবস্থায় দাঁড়িয়ে আগত প্রজন্মে দাঁড়িয়ে তুমি আমার এই মাটির বিগ্রহ কোলে নিয়ে সারা বাংলার মাটি প্রচার করবে আগত কলিযুগের জীবের দরজায় দাঁড়িয়ে আমি এইভাবেই সেবা গ্রহণ করব খালি গায়ে দুটো হাত তুলে মানুষের মাঝে গিয়ে দাঁড়াবো যে আমাকে দেখবে জ্যান্ত আমি তার কাছে জ্যান্ত যে আমাকে দেখবে মাটির আমি তার কাছে মাটির হ্যাঁ সেইভাবে বাসুদেব দত্ত পদ্মাবতী সেই গৌরকে কোলে নিয়ে সারা বাংলার মাটি প্রচার করে বেড়ালো আর প্রচার করতে গিয়ে ওই একসঙ্গে সকলে মিলে চল 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 রে মুখে গৌর গৌর বলে রে জয় গৌর প্রাণ গৌর 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 বলে রে জয় গৌর প্রাণ গৌর 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 বলে রে হরি হরি বল
চল রে, ওরা মা তলা চল রে, জয় গৌর প্রাণ গৌর 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 বল 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 রে। চল 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 রে, শিবাসন চল রে, নবদ্বীপ ধামে চল রে, ওরামা তলা চল রে, জন্মস্থানে চল রে, জয় গৌর প্রাণ গৌর 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 বল রে, জয় গৌর প্রাণ গৌর 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 বল রে। জয় গৌর প্রাণ গৌর 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 বল রে, 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 জয় গৌর প্রাণ গৌর 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 বল রে। নিতাই গৌর প্রেমানন্দ হরি বল, নিতাই গৌর হরি হরি বল। সেই গৌরকে কোলে নিয়ে বাসুদেব দত্ত পদ্মাবতী দুইজনে বেরিয়ে পড়েছে সারা বাংলার মাটি। হ্যাঁ, লীলা মাধুর্য বিশ্রাম হবে, আর বিশ্রামের পূর্বে আমরা বলতে গিয়ে সকলে বলতে পারি, একযোগে সবাই মিলে বলবো, আজও সেই শিবাসঙ্গনে গৌর নাচে রে, মোদের গৌর নাচে রে, হরি বল। আজও শিবাসঙ্গনে গৌর নাচে রে,